নমস্কার বন্ধুরা, রিনার ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। চিংড়ি মাছের রেসিপি করব, খুব সহজ পদ্ধতিতে করব। চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা ভেজে নিচ্ছি, কেন বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আমি আলুটাকে ভেজে নেব। এই আলুটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে। একটা নারকেল আমি ভেঙে রেখেছি। আর মশলার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। কড়াইতে তেল দিয়ে অল্প চিনি দিয়ে গোটা গরম মশলা দিলাম। চিনিটা যখন ফুটে উঠলো, কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজ লাল হওয়া অবধি ভাজবো। এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, এই সময়ে কড়া নারকেলের মধ্যে জল দিয়ে চকটে নারকেলের দুধটাকে বার করে রাখবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ আদা রসুনের গন্ধ না যাচ্ছে ততক্ষণ কষাবো। এবারে আদা রসুনের গন্ধ চলে গেছে, এবার দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ টমেটো গলে না যাচ্ছে ততক্ষণ কষাবো। টমেটো গলে গেছে, এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে দেবো অল্প জল। জলটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কত অল্প তেল মশলা দিয়ে সহজ পদ্ধতিতে করছি, আপনারা ঠিক এইভাবেই করবেন। এবারে মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দেবো আলু। এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে দেবো আগের থেকে ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে একটু গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিচ্ছি বের করে রাখা নারকেলের দুধ। তরকারিতে জল আর দিইনি, শুধু আমি নারকেলের দুধ দিয়েছি। দুধটা ফুটে উঠেছে, এবারে দিলাম চিংড়ি মাছ। তরকারিতে নারকেলের দুধ দিতে কালারটা দেখুন পুরো বাসন্তী কালার হয়ে গেল। এটা খেতে খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আপনারাও একবার এইভাবে বানিয়ে খাবেন। এবারে হয়ে এসছে, নামিয়ে দেবো, দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট বিনা আমি এগোতে পারবো না। প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।